শোনেন, আমি যে ভাত মনে করেন যে একটু বেশি খাই, বেশি খাই আমি, তার কিছু কারণ আছে। আমার বাড়ি যেখানে ঝিনেদা, হ্যাঁ, সেখানে আমি হাজার রকম ধানের ভাত খেয়ে বড় হয়েছি। কারণ আউশ, আমন, বোরো, ইরি, স্বর্ণ, পাইজাম, কালোজাম, হেমুদ, কার্তিক, নানান ধরনের চাল। এত রকমের কি ধান হয়? কি করছে? হ্যাঁ, কটার নাম আমি কব? অভাব আছে। আর সেসব ধানের চালের স্বাদই আলাদা, একটা স্বাদ এক এক রকম, বুঝতে পারছেন? হ্যাঁ, তরকারি ভরকারি লাগে না, শুধু ভাত খালি হয়। আরে এখন এসব যে ভাত আমরা খাচ্ছি, এটা হাইব্রিড। ভাত খাচ্ছি না ঘাস খাচ্ছি, বোঝার কোনো উপায় নেই। বাহ, তাহলে পরে তো আপনার সুবিধা হয়েছে। ঘরে যদি ভাত না থাকে তাহলে পরে সোজা পান মাটি চলে যাবেন। শোনেন, আপনারা যে আমার আড়ালে আবডালে একটা অন্য বিশেষ নামে ডাকেন, সেটা কিন্তু আমি বুঝতে পারি। কি নামে ডাকি ভাই? ভাইরে, অত বোকা মনে করার কোনো কারণ নেই। সাধারণ জ্ঞানে আমার ব্রেনটা কিন্তু বরাবরই একটু অন্যরকম ছিল, বেশ ভালোই ছিল। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি 36 বছর ভাত না খেয়েছিল? ভাই, সেটা আমি বলতে পারবো না, কিন্তু শালা পালিয়ে আমি মারি ফেলতাম, ভাত না খেয়ে থাকবি সে তো। Steps like number one, saying coalition. Steps like number one, Genghis fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number one. এই আলোচনা বাদ, আমরা নামে ফেলে আসি। হাসান ভাই, বললেন না তো যে আমরা আপনারা কি নামে ডাকি? ও, তো সেটাও আমি একটু উল্টো করেই বলি। আপনার যদি সাধারণ জ্ঞান থাকে তাহলে পরে আপনি বুঝতেই পারবেন। মানে আমি এনে এই ভাত নিয়ে না বসে যদি আবহনী মাঠে যেতাম, তাহলে আপনারা আমার ঘাস হাসান বলতেন, কি বোঝা গেল? ভাই, তোমার পুরো নামটা কি? শুধু কি হাসান, না আগে বেশি কিছু আছে? না, আমার পুরো নাম হচ্ছে হোসেন আলী হাসান। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই মর্তবাপূর্ণ নাম। হ্যাঁ, মনে করো যে যে তোমার নামটা রাখছে খুব চিন্তা ভাবনা হিসাব নিকাশ করে মিলাইছে। হ্যাঁ, মাঝখানে হইলো শেরে খোদা আলী, দুই পাশে দুই বেটা, হোসেন আর হাসান। হ্যাঁ, এই রবি, এই ভাতের পাতিলটা দে, তোমার প্লেট তো খালি। নাও নাও নাও, নিজের ঘরের মনে করে নেন। না না, সেটা ঠিক আছে, কিন্তু কথা ভাই কিছু মনে করবেন না, এই চামচ পামচ আমার পোষাবে না। আল্লাহ কি না আর লাগবে না, খাওয়া হয়ে গেছে। রাইতে চলে গেল। এই ডালি দাও দিন। 10 চামচ ডাল নেবার সঙ্গে 1 2 3